আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার মুর্শিদাই না দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে ফাঁকি আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার মুর্শিদাই না দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে ফাঁকি আমার আঙুল লম্বা নায়া নয়নের জল করিলাম কালি আমার আঙুল লম্বা নায়া নয়নের জল করিলাম কালি ওরে আমার কলিজা খোঁজ বানাইয়া রে আমার কলিজা খোঁজ বানাইয়া রে আমার কলিজা খোঁজ বানায়া ওরে আমার দয়ালের নাম লেখি আমার সবর জানাই না দেখাও দেখি রে আমার আমিনুর রে আইনা দেখাও দেখি খাজা বাবা দিয়া গেছে ফাঁকি সে যে দিয়া গেছে ফাঁকি আমার একটা চক্ষু নিও কাকে রে ওরে তুমি আর একটা রাইখো বাকি ওরে আমার একটা চিঠি নিও কাকে রে আমিনুর চিস্তি খাজা বাবা বাড়ি তোমার সোনা দিয়া ঠোঁট বান্ধাবো কাকে রে সোনা দিয়া ঠোঁট বান্ধাবো কাকে রে সোনা দিয়া ঠোঁট বান্ধাবো আমি রূপার দিব আখি আর সর্বঙ্গ খায় কাকে রে ওরে কিছু না রাখিও বাকি এ কথা বলে কে জানেন? শেখ ফরিদ আউলিয়া। বাড়িতে যখন দয়াল কুতুবউদ্দিন শেখ ফরিদকে পরীক্ষা করে বাড়ির কোনো জায়গায় আগুন পায় না। 12 বছর গুরুর দরবারে গোলামি করে, একটা দিন বাকি থাকে। গুরু পরীক্ষা নিচ্ছে, বাড়িতে কোথাও আগুন নাই। প্রতিদিন যেখান থেকে পানি আনতো সেখান থেকে পানি এনেছে, যেখান থেকে আগুন আনতো আজকে গিয়া দেখো এখানে আগুন নাই। চলে গেছে নদীর ঘাটে, যাইয়া দেখে বাজান আমার নদীর ওই পারে একটু
আগুন দেখা যায়। শেখ ফরিদ মনে মনে বাজান আমার ভাবিতে চেলায়, হইতে পারে আমার কুতুবউদ্দিনের খেলা, বাড়ির কোথাও আগুন রাখে নাই। নদীর ওই পারে হয়তো আগুন রেখেছে আমার জন্য, যাবই আমি সেথায়। যাইয়া দেখে সুন্দরী একটা রমণীর হাতে আগুন দেখতে পায়। যাইয়া বলে দাও না গো একটু আগুন, আমি মুর্শিদের জন্য অজুর পানি গরম করতে চাই। বলে পানি দিতে পারি, আগুন দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে তোমার দেহের মিলন করো তাহলে আমি তোমাকে একটু আগুন দেব। বলে দেখেন মা, যেদিন হতে আমি আমার মুর্শিদরে হাতে আমি বায়াত গ্রহণ করেছি, সেদিন হতে আমি আমার দয়াল রে আমার দেহ মন প্রাণ যৌবন আমি সব কিছু আমার দয়ালের চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে কোনো কিছু নাই যা দিয়ে আমি আপনার সঙ্গে দেহের মিলন করব। মা, আপনি যদি দয়া করে আমাকে একটু আগুন দিতেন। বলে তুই আমাকে মা বলে ডাকলি, সন্তানের সাথে তো মা দেহের মিলন করতে পারে না রে। যা, তোকে আমি আগুন দেব, তুই যদি তোর চোখ থেকে একটা চোখ আমাকে উঠাই দেস তাহলে আমি তোকে একটু আগুন দিতে পারি। বলে তুমি আমার দুনিয়ার চক্ষু নিতে পারবে, আমার হৃদয়ের মধ্যে যে দুটি চোখ আছে ওই চোখ দুইটা কোনোদিন নিতে পারবে না। আমি ওই চোখ দুইটা দিয়া যে আমি আমার মুর্শিদের রূপ দেখি। একটা চোখ উঠাইয়া ওই রমণীর হাতে দিয়ে দিল। কলা গাছটা বেয়ে বেয়ে আবার কুতুবউদ্দিনের দরবারে আসলো। যাইয়া বলে দয়াল, এই না আপনার অজুর পানি। বলে কি রে, এতদিন কত আগে আগে অজুর পানি দিছো, আজকে যে একটু দেরি কইরা দিলা, কারণ কি? বলে বাজান, আজকে বাড়ির কোনো জায়গায় আমি একটু আগুন পাই নাই। প্রতিদিন যেখান থেকে পানি নিয়েছি সেখান থেকে পানি পেয়েছি, কিন্তু যেখান থেকে আগুন পাইতাম আজকে সেখানে আগুন পাই নাই। এজন্য আমি নদী পার হইতেছিলাম। আমি যখন নদী পার হইলাম, জানো দয়াল, মাছ দরিয়ার মধ্যে আমি ঘোর পাকে পড়ে গিয়েছিলাম। না আমি সামনে যাইতে পারি, না আমি পিছনে যাইতে পারি। আমি সামনেও যাইতে পারি না, আমি পিছনেও যাইতে পারি না। ঘোর পাকের মধ্যে পড়ে আমি নদীর মধ্যে ডুবে যাইতেছিলাম। দয়াল রে, আমি তো তোমার কাছে মুরিদ হইতে আসছিলাম, আমাকে তোমার মুরিদ করার দরকার নাই। আমি চলে যাব তোমার দরবার হতে, আর কোনোদিনও কুতুবউদ্দিন আমি তোমার কাছে মুরিদ হইতে যাব না। 12 বছর গোলামি করার কথা ছিল, অজুর পানি গরম করার কথা ছিল। আমি 12টা বছরই অজুর পানি গরম করে দিয়েছি, আমি আর থাকবো না তোমার দরবারে। বলে কেন রে শেখ ফরিদ, তোর কেন এত অনুরাগ? বলে যে দয়াল ভক্তের বিপদে কান্ডারি হইতে পারে না, ভক্তের বিপদ উদ্ধার করতে পারে না, এমন দয়াল আমি চাই না। আমি চলে যাব, আর কোনোদিন তোমার দরবারে আসব না। বলে কিভাবে আমি তোকে বিপদ উদ্ধার করতে পারলাম না রে? তুই যেহেতু চলেই যাবি, আমার কাছে একটু শুনে যাবি না? বলে কি বলবে তুমি? বলে তুমি যখন বাড়ির কোথাও আগুন পাইলা না, তুমি যখন আমি গুরু নাম নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিলা, তুমি যখন নদীর মধ্যে ডুবে যাইতেছিলা, চিৎকার দিয়ে যখন কুতুবউদ্দিন করে একটা ডাক দিলা, ও শেখ ফরিদ, তখন কি আমি ঘরে থাকতে পারি? একটা কলা গাছের ভেলা তোমার বুকে লেগেছিল না? বলে হ্যাঁ। বলে তুমি কি জানো ওই কলা গাছটাকে? বলে না। বলে ওই কলা গাছটাই আমি তোমার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তুমি যখন নদী পার হয়ে গেলা, কলা গাছটাকে টেনে উপরে উঠাইলা, ও শেখ ফরিদ দেখো আমার পৃষ্ঠটা ছুলে রক্তাক্ত হয়ে গেছে। বলে বাজান, তুমি ছিলা আমার বিপদের কান্ডারে হইয়া, কলা গাছের ভেলা হইয়া? বলে হ্যাঁ আমি ছিলাম। বলে যেই নারী আমার চোখ দুইটা নিয়ে গেল সে কে? বলে সে আর কেউ না, তোর গুরু মা তোকে পরীক্ষা করে দেখলো তুই জগতে কতটা পাস করেছিস, তুই এই জগতের কামিনীর ঘাট কতটা বেঁধেছিস, তোকে পরীক্ষা করে দেখলো
তোর চোখের মধ্যে হাত দিয়া দেখ, তোর চোখ তোর চোখের জায়গায় আছে বাজান। দয়াল নাম যার হৃদয় ভরা, ওরে ভবে তা ভরা হাতি যাই রে মারা রে তা ভরা হাতি যাই রে মারায়া। ও তুই ওরে দেখ না ঝড় তুফানে রে, ওরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে, ওরে দেখবি খাজা বাবা আমিনুর তোর সামনে খারাপ বাজান, খাজা বাবা তোর সামনে খারা তার ভরা যাই রে মারায়া। দয়াল নাম যার হৃদয় ভরা, ভগবান ভরা কি যাই রে মারারি তার ভরা কি যাই রে মারা। সেই শেখপুরি দাউলিয়া বলেছিল আমার সর্ব অঙ্গ নিতে পারবে, কিন্তু আমার হৃদয়ে দুটি চোখ আছে, যে চোখ দুইটা দিয়ে আমি আমার মোর্শেদকে দেখি, আমি আমার দয়ালকে দেখি, সেই চোখ তোমরা কখনোই নিতে পারবে না। তাই কবি সেই ভাব থেকে গান লিখেছে। ওরে